হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য ওয়ে আই সি। বেশ অনেক দিন হলো সুন্দরবনের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ালাম, কিন্তু এবার ফেরার পালা। আবার কখনো সময় করে এলে সুন্দরবনের অন্য প্রান্তগুলো তোমাদের ঘুরে দেখাবো। এখন ভোর 4:45। তটের ফেরিঘাট থেকে সোজা আমরা যাব নামখানা ফেরিঘাটে। শীতের ভোর, তাই এতটাই অন্ধকার যে ফেরিঘাটে শুধু লাইটগুলোই দেখতে পাচ্ছি। আর যেহেতু এখন ভাটার সময়, সেই জন্যই নদীর জলটা অনেকটা নেমে গেছে, তাই কাদাটাও দেখতে পাচ্ছি। এ সময় নদীর থেকে উঠে আসা ঠান্ডা হাওয়ার থেকে বাঁচতে ট্রলারের ভেতরের সমস্ত প্যাসেঞ্জাররা চাদর মুড়ি দিয়ে গুটিসুটি হয়ে বসে থাকে। যেতে হবে 2 ঘন্টার পথ। এই ট্রলারগুলি একসাথে প্রায় 400-রও বেশি প্যাসেঞ্জার এবং খুব ভারী ভারী মালপাট নিয়ে যেতে পারে। বেশ রাত থেকেই উঠে এই নৌকো ধরার জন্য প্রস্তুতি নিতে হয় ঠিকই, তবে বেশিরভাগ প্যাসেঞ্জাররা এইভাবেই নামখানা ফেরিঘাটে আসতে বেশি স্বচ্ছন্দ বোধ করে, কারণ এই নৌকোগুলো ধরলে খুব কম সময়ে নামখানা ফেরিঘাটে পৌঁছে যাওয়া যায়। ফলে সকাল 7:26 বা 8:12 ট্রেনটা সহজেই পাওয়া যায়। যাত্রাপথে এই অন্ধকার কেটে সকালের আলো ফুটতে দেখলাম। আজ আবার আকাশে বেশ ঘোর কুয়াশা দেখছি। এমন ওয়েদারে কিন্তু নৌকো যাত্রা ভীষণই বিপজ্জনক, কারণ সামনের পথের সব কিছুই প্রায় ঝাপসা। ট্রলারের স্পিড একদম কমিয়ে দেওয়া হয় এই সময়। কিছুটা দূর থেকে যাওয়া ওই বড় মাছ ধরার ট্রলারটা দেখো, কুয়াশায় একেবারে অস্পষ্ট দেখাচ্ছে। নৌকো যখন একেবারে ধার ঘেঁষে যাবে, এইরকম বন দপ্তরের অফিসে যাওয়ার ঘাট দেখতে পাবো। এভাবে খুব কাছাকাছি চলে এলে একের পর এক চোখের সামনে ভেসে উঠবে ঈশ্বরীপুর, খাটুয়ার বাজার, এই সমস্ত জায়গার লোক ওঠানামা করার ফেরিঘাট। দূরের কুয়াশার দিকে তাকিয়ে আবারও আমার নিজের লেখা একটা কবিতা তোমাদেরকে শোনাতে খুব ইচ্ছে করছে। কতবার কল্পনায় ভেবেছি যে এরকম একটা ওয়েদার পেলে ঠিক সেই মুহূর্তে একা নদীপথে যদি যাই, তাহলে ঠিক কীরকম অনুভূতি হবে, সেটার কথা মাথায় রেখে লিখেছিলাম এই কবিতাটা। বাইরের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে হয়তো তোমাদের কবিতাটা ভালোই লাগবে। যেতে যেতে আকাশের দিকে তাকাতে কিন্তু ভুলবে না, কারণ কপাল ভালো থাকলে এই নৌকো যাত্রার মাঝে কুয়াশা ভেদ করে সূর্যোদয় দেখার সৌভাগ্যও হতে পারে। আমি তোমাদের মতোই একজন, তোমাদের চেয়ে অনেকটা পিছিয়ে পড়া ঠিকই, তাই অনেকের মতে আমি ব্যাকডেটেড। তবে আমার মা বলে প্রাচীনতাই নাকি আমাদের অহংকার, আর নীরবতাই আমাদের ঢাল। সহ্য ক্ষমতাই ধৈর্যের কাণ্ডারি, আর সততাই একমাত্র অবলম্বন। যা দিয়ে মুড়ে রেখেছি সে আত্মাকে নিজের বুকের ভেতরে চেপে, আর এ ঘোর কুয়াশা চিরে গাংচিলের তীক্ষ্ণ দৃষ্টিতে খুঁজে যাচ্ছি পরমাত্মাকে, যাকে হারিয়ে ফেলেছি এই ভিড়ের মাঝে। কখন, কিভাবে, কোথায় ঠিক জানি না, তাও জানি পাবো দেখা কোনো এক ভোরে। নদীর থেকে ওঠা শীতল হাওয়ায় কুয়াশার চাদরে মোড়া এক আলোক জ্যোতি, যার পিছু পিছু ধেয়ে চলে খরস্রোতা নদী, এ বনানী, অসংখ্য মানুষের দল, অজানার উদ্দেশ্যে অনিশ্চয়তায় বাজি রেখে। আমাদের সবার জীবন এক একটা নৌকোর মতো, আর মুহূর্তগুলো স্মৃতি হয়ে একটু একটু করে জমতে থাকে নৌকোর ছাউনিতে। আর যখন তা বোঝাই করা শেষ হয়, সে ভেলা ভেসে যায় কোন অজানা সাগরের দিকে। সব বোঝা নামিয়ে নিজেকে হালকা করতে নিজের জন্য শুধু একটিবার। স্বপ্নগুলো যেন আসা যাওয়ার পথে ধাক্কায় 2-1টা খসে পড়ে জীবনে। তাদের নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছি, আর চোখ বুজে ভাবছি শুধু এইটুকুই কি আমার প্রাপ্য। এ পৃথিবীর জল হাওয়ায় লোভ বেড়েছে খুব, আরও একটু বেশি হলে ক্ষতি কি। এই গান শুনে শান্ত মন হয়েছে ক্ষুধার্ত। মানুষ ছুটেছে বিজ্ঞানেরও আগে, তার দিন রাত করেছে স্থান পরিবর্তন।
সে দৌড়ে যদি পথ ভুলে যাই, তবে যে হারাবো সেই আলোক জ্যোতি, যে আলোয় স্নান করে যেদিন হালকা হব পেঁজা তুলোর মতো, ভেসে বেড়াবো হাওয়ায় কুয়াশার সাথে, আমার চুলগুলো হবে সাদা ভেজা ভেজা। যখন সে রাজ্যে প্রবেশ করব, মনে হবে কোনো এক প্রাচীন সভ্যতার ধ্বংসাবশেষ ঝুলে আছে আমার মাথার উপর, আমার চলার পথের দুই ধারে। যারা সাক্ষী হয়ে আছে এই মুহূর্তের, এই অতিক্রান্ত সময়ের, যে কত পথ পেরোলো, ফেলে কত জগৎ, কত নাম, কত রূপ। জানি তোমার মাঝে বড় হচ্ছে সে, আলোয় মোড়া পবিত্র সেই জন। তাকে আমি চিনি। আসলে কুয়াশায় ঝাপসাই চোখে শুধুই ভেসে ওঠা এলোমেলো অতীত আর টুকরো টুকরো ভাঙা মুহূর্তগুলো বেঁধে রাখে আমাদের এই মাটিতে। তাও ঠিক যাব উড়ে একদিন সেই দেশে, গাছের ডালে পা দুলিয়ে, নদীর জলে গা ভিজিয়ে, অদৃশ্য আশ্চর্য এক সত্তা হয়ে। এ শরীর ভেসে থাক খোলা আকাশে, ছুঁয়ে যাক রোদ আমার চোখ, এগিয়ে দিক দমকা হাওয়া আমায় কিছু ক্রোশ। যাব আমি নিজের বাড়ি, অন্য বেশে জীবন শেষে, পরমাত্মায় হব বিলীন। সাক্ষী থেকো হে পৃথিবী, বন্ধু আমার, সঙ্গী আমার, চলো যাই একে একে। সময় হলো এবার, ফিরে দেখো না, শুধু প্রার্থনা করো তার কাছে, আমার জন্য, তোমার জন্য, এই পৃথিবীর জন্য। আমার চারিপাশের চেনা অচেনা ভিড়ের থেকে আড়াল করছি নিজের জীবনখানি। ভাবছি রাতের আঁধার ঢাকবে হয়তো আমায়, পর্দা হবে টানা আমার পাপে। শুধু চাই এটুকুই মনে মনে, দিনের আলোয় জানিয়ে অহংকার করি, রাতের আঁধারে তা নোংরা না করি। রাতের আঁধারে করা কর্ম গুণে দিনের আলোয় লজ্জাতে মুখ না ঢাকি। কর্মের মাথা সদাই থাক উঁচু, পবিত্রতায় মোড়া জীবনখানি। কথায় কথায় নামখানার ফেরিঘাটে এসে পৌঁছলাম আর সূর্যোদয়টাও দেখতে পেলাম। সুন্দরবন থেকে ফেরার সময় এই কুয়াশায় মোড়া সকাল ও নৌকোযাত্রা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারো। আজকের ভিডিও এই পর্যন্ত। পরের ভিডিওতে প্রকৃতির সুন্দর আরও কিছু মুহূর্ত নিয়ে আবার ফিরছি। সবাই খুব ভালো থেকো। টাটা।